আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বিরাট বড় একটা আপডেট, আমেরিকান সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন আমেরিকা ভাবছে কি করে রাশিয়ান অয়েল পারচেসের উপরে স্যাংশন কমানো নিয়ে কি চিন্তা ভাবনা করা যায়। এবং সেক্রেটারি ক্রিস রাইট অলরেডি বলেছেন, তোমরা এখানে দেখতেই পারবে, যে তারা চাইছে গ্লোবালি যাতে তেলের দাম মানে ক্রুড অয়েলের দাম বিশাল বেড়ে না যায়, তার জন্য যথাসম্ভব ব্যবস্থা নিতে। এবং ইন্ডিয়াকে এখন রিকোয়েস্ট করা হচ্ছে যাতে ইন্ডিয়া অ্যাটলিস্ট রাশিয়ান অয়েল যেটা কিনছিল সেটা যেন কেনে। অলরেডি ইউএস 30 দিনের ওয়েভারের কথা বলেছিল, যেটা বেসিক্যালি তাদের ওয়ে অফ শোয়িং ডমিনেন্স, বাট ইন রিয়েলিটি সবকিছু আমরা বুঝি। তো যাই হোক, এই মুহূর্তের আপডেট এখন আর ওই স্যাংশনের কথা নয়, এখন ইউএস চাইছে যেন ইন্ডিয়া অ্যাটলিস্ট যেন রাশিয়ান অয়েল কেনে, যাতে কিনা গ্লোবালি এই ক্রুড অয়েলের দাম যেন বিশাল অ্যামাউন্টও বেড়ে না যায়। মাথায় রাখতে হবে, স্ট্রেট অফ হরমুজকে ব্লকেট করা নিয়ে সমস্যায় পড়েছে ইউএস, ইসরায়েল এবং ওয়েস্টার্ন নেশনসগুলো বা ইউরোপিয়ান নেশনসগুলো। কারণ ইরান অবভিয়াসলি স্ট্রেট অফ হরমুজকে ব্লকেট দিচ্ছে, তারা পাস করতে দেবে না, যদিও আমাদের ইন্ডিয়ান শিপস বা চায়নার শিপগুলোকে তারা পাস করতে দেবে। এই নিয়ে ডিটেল একটা ভিডিও অলরেডি আমরা করেছি আমাদের চ্যানেলে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। এবং এরকম ইন্টারেস্টিং আপডেটের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।